শীত আসলে তো আমার এই সবজিটা রান্না করতে হয়। যদি শীতের মধ্যে সবজিটা রান্না না করি তাহলে আমার কাছে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তার জন্য কিন্তু চলে আসলাম, আজকে রান্না করে ফেলবো ভাবলাম। তো এই তো দুপুরে রান্না বান্না আয়োজন শুরু হয়ে গেল। আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন কি রান্না করেছিলাম। তো এই তো কিন্তু প্যানটা বসিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটার সাথে, যেন আদা রসুনের যে কাঁচা একটা ঘ্রাণ থাকে সেটা চলে যায়। তো এই তো আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে সব গুঁড়া মশলা দিয়ে দিব। তার জন্য কিন্তু প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তো সবগুলো এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায় বা নিচ দিয়ে লেগে না যায়, তার জন্য। তো পানি দিয়ে দিলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়। তো যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো সিমের বিচিগুলো দিয়ে দিলাম। তো এইগুলো আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এই শিমের বিচিটা কে কীভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে এটাকে রুই মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু ডাল বা মাংসের সাথে রান্না করলেও অনেক মজা হয় খেতে। তো এই রেসিপির কথাই আপনাদেরকে বলেছিলাম, শীত আসলে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট আমার বাসায় রান্না হবেই। এটা খেতে সবাই অনেক পছন্দ করে, তার জন্য শীত আসলে এটা প্রতি বছরই রান্না করা হয়। তো এই তো সিমের বিচিগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাপ মতো জলের পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে আগেই মাছগুলো ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করলেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। এটা রান্না করতে কোনো ঝামেলাই নাই, খুবই শর্টকাটের ভিতরে রান্নাটা হয়ে যায়। তো এই তো এখন ভালোভাবে ফুটে উঠেছে। এখন নামিয়ে নেওয়ার আগে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আপনারা কে কে খেয়েছেন এইবার সিমের বিচি তরকারি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা খাননি তারাও কমেন্ট করে যাবেন এবং একদিন হলো ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই মজা হয়। তো তারপরেই তো এখন আমি শিং মাছ ভুনা করব। তার জন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে একটু পানির সাথে মিশিয়ে নিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে আগেই শিং মাছগুলো ভেজে রেখেছিলাম। এই মাছগুলো হচ্ছে গ্রাম থেকে পাঠানো হয়েছে আমাদের জন্য আর কি। তো সেইগুলোই ভাবলাম আজকে ভুনা করব। তো এই তো মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব, যেন মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপরে তো নামানোর আগে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এখন রান্নাটা শেষ করে দেব। তো এই তো শিং মাছ ভুনা, তারপর সিমের যে একটা তরকারি রান্না করেছিলাম সেটা, তারপর সাথে ছিল ডাল। এই তো ছিল আজকে দুপুরের খাবার। তো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই পেজটা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।